নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নল ও দময়ন্তীর কাহিনীর চতুর্থ অংশ শুরু করব। সুষ্ঠুভাবে রাজা নল এবং রাজকুমারী দময়ন্তীর বিবাহ সম্পন্ন হল। তারপর দময়ন্তীকে নিয়ে রাজা নল নিজের দেশে ফিরে গেলেন। দেশে ফিরে তাদের সময় কিছুদিন বড়ই সুখে কাটল। প্রজারা দুহাত তুলে আশীর্বাদ করে বলতে লাগলেন, না জানি কত পুণ্য করেছিলাম, তাই এমন রাজারানী দেখতে পেলাম। শত্রুরা অস্ত্র ফেলে দিয়ে বললেন, মারলেও নল, রাখলেও নল, এমন কাজ আর কখনো করব না। তারপর রাজা নল এবং দময়ন্তীর ইন্দ্রসেন আর ইন্দ্রসেনা নামে এক পুত্র এক কন্যা হল। তখন তাদের চাঁদ মুখের দিকে তাকিয়ে তারা পৃথিবীতে স্বর্গের সুখ অনুভব করলেন। সকল প্রজারা পৃথিবীতেই যেন স্বর্গসুখ অনুভব করলেন, কিন্তু সংসারের সুখকে বিশ্বাস করতে নেই। সুখ যখন আসে তখন সে দুঃখকে আড়াল করে তার সঙ্গেই নিয়ে আসে। নলের সুখের শুরু হতেই কলি নামে কুটিল দেবতা তার সর্বনাশের সুযোগ খুঁজতে লাগল। সেই স্বয়ংবরের দিন ইন্দ্র, যম, অগ্নি আর বরুণ স্বর্গে ফিরে যাওয়ার সময় পথে কলি আর দাপরের সঙ্গে তাদের দেখা হয়। কলিকে দেখে দেবরাজ ইন্দ্র বললেন, কি হে কলি, কোথায় চলেছ? কলি বললেন, দময়ন্তীর স্বয়ংবরে। ইন্দ্র উচ্চস্বরে হেসে বললেন, স্বয়ংবর তো শেষ হয়ে গিয়েছে। দময়ন্তী নলকে বরমাল্য দিয়েছেন। এ কথা শোনা মাত্র কলি ভ্রুযুগল কুঁচকে চোখ ঘুরিয়ে বলল, বটে, আপনারা থাকতে একটা মানুষকে বরমাল্য পরিয়ে দিল রাজকুমারী, এর উচিত সাজা তাকে পেতেই হবে। দেবতারা বললেন, দময়ন্তীর কোনো দোষ নেই, আমরা তাকে অনুমতি দিয়েছি। নলের মতো বরকে মালা না দিয়ে কাকে দেবে? এমন লোককে শাপ দেওয়া অত্যন্ত নিষ্ঠুর কাজ হবে। এই বলে দেবতারা সেখান থেকে প্রস্থান করলেন। কলি দাপরকে বলল, দাপর, তুমি কি বলো? আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। যেমন করে হোক এই নলের রাজ্যে ঢুকে তার সর্বনাশ করতে হবে। সে সময় তুমি আমাকে সাহায্য করবে কিনা বলো। দাপর বলল, তার বলতে অবশ্যই সাহায্য করব। এমনই যুক্তি হলো, এখন একটি ছিদ্র পেলেই হয়। এ সকল দুষ্ট দেবতা পুণ্যবান লোকের শরীরে চট করে প্রবেশ করার শক্তি এদের নেই। কাজেই কলি নলের সঙ্গে সঙ্গে থেকে দেখতে লাগলো তিনি কখনো কোনো দোষ করেন কি না। 11 বছর ধরে দুষ্ট কলি নলের পিছু পিছু ঘুরতে লাগলো। 11 বছরের ভিতরে সে না পেল তার কাজের কোনো খুঁত, আর না পেল তার কোনো কথার ভুল। 11 বছর পরে একদিন রাজা নল সন্ধ্যা উপাসনার আগে পা ধুইতে ভুলে যান, তাই তার শরীর অশুচি ছিল। এইটুকু ছিদ্র পাওয়া মাত্র বেয়ারামের বীজের মতো দুষ্ট কলি তার ভিতরে ঢুকে গেল। কলি নলের ভাই পুষ্করকে গিয়ে বলল, চলো তোমাকে রাজা করে দিই। পুষ্কর ভারী দুষ্টু আর নিতান্তই বোকা ছিল, তাই রাজা হওয়ার কথায় তার প্রচণ্ড লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা জন্মালো।
সে তখন লাফিয়ে উঠে বলল, চলো, কিন্তু কেমন করে আমি রাজা হব? কলি বলল, তুমি পাশা খেলে নলকে হারিয়ে দেবে। একথা শুনে পুষ্কর আবার ধপ করে বসে পড়ল। সে পাশার পও জানত না। কিন্তু কলি বলল, ভয় কি? তোমাকে কিছুই করতে হবে না, আমি তোমাকে জিতিয়ে দেব। তখন পুষ্করের আনন্দ আর সাহস দেখে কে। সে অমনি নলের কাছে গিয়ে উপস্থিত হলো। তারপর যতক্ষণ না রাজা নল পাশা খেলতে রাজি হলেন, ততক্ষণ সে তাকে বিশ্রাম করতেও দিল না। খালি বলতে লাগলো, দাদা, চলো পাশা খেলি। কাজেই কি আর করা যায়, পাশা খেলা আরম্ভ হলো। নলের মাথার ভিতরে কলি, পাশার ভিতরে কলি। নল এক কথা বলতে আর এক কথা বলে বসেন। দারুণ পাশা একরকম বলতে আর এক রকম হয়ে যায়। দময়ন্তী দেখলেন সর্বনাশ হতে চলেছে। সকলেই বুঝল রাজার আজ মাথার ঠিক নেই। রাজসভার চারিদিকে হাহাকার পড়ে গেল। রাজা সোনা হারিয়েছেন, রূপা হারিয়েছেন, তাও তিনি পাশা খেলা থামাতে পারছেন না। বারণ করতে গেলেও কথা শুনছেন না। সকলে পরামর্শ করে সারথি বার্ষ্ণেয়কে পাঠালো। সে দময়ন্তীর কাছে এসে জোর হাতে বলল, দেবী, পাত্রমিত্র সকলে মহারাজকে দেখতে চায়। দয়া করে একটিবার তাকে বাইরে পাঠান। তখন দময়ন্তী কাঁদতে কাঁদতে রাজাকে বললেন, মহারাজ, তোমার পায়ে পড়ি, একবার উঠে বাইরে চলো। বাইরে সকলে তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছে। কিন্তু রাজা তখন কলির হাতে। রানীর কথায় কে উত্তর দেবে? দময়ন্তী যত কাঁদলেন তার কিছুই রাজার কানে গেল না। পাত্রমিত্রগণ রাজার দর্শন না করে ফিরে যেতে লাগলেন। এই রূপে নানা রকমে বারবার চেষ্টা করেও কিছুতেই রাজার মতি ফেরানো গেল না। দময়ন্তী বুঝলেন আর রক্ষে নেই। এখন ছেলেটি আর মেয়েটিকে রক্ষা করতে পারলেই হয়। তাই তিনি সারথি বার্ষ্ণেয়কে ডেকে বললেন, বাছা বার্ষ্ণেয়, রাজার যখন সময় ছিল তখন তিনি তোমাদের জন্য অনেক কিছু করেছেন। এখন এই অসময়ে তার কিছু উপকার করো। আমাদের যা হবার হোক, ইন্দ্রসেন আর ইন্দ্রসেনার দুঃখ দেখতে পারবো না। বাছা, তুমি এই বিপদে আমার একমাত্র ভরসা। তুমি এদের দুজনকে বিদর্ভ দেশে আমার পিতার কাছে রেখে এসো। সেখানে তাদেরকে রেখে তোমার যেখানে ইচ্ছা হয় সেখানে থেকো, না হয় অন্য কোথাও চলে যেও। রানীর কথায় সারথি বার্ষ্ণেয় রাজার পুত্র এবং কন্যাটিকে নিয়ে বিদর্ভ দেশে চলে গেলেন। সেখানে তাদের দুজনকে আর রথ আর ঘোড়াটি রেখে সে অযোধ্যায় গিয়ে সেখানকার রাজা ঋতুপর্ণের কাছে কাজ নিল। ঋতুপর্ণের সারথি হয়ে তার ভাত কাপড়ের চিন্তা তো গেল বটে, কিন্তু মনের দুঃখ আর দূর হলো না। এদিকে রাজা নলের দুঃখের সীমা রইল না। হাঁটতে হাঁটতে তিনি সর্বস্বই হারিয়ে ফেললেন। ভিখারির মতো দময়ন্তীকে নিয়ে পথে বেরিয়ে পড়েছেন। গায়ের চাদরখানি পর্যন্ত নেই, সঙ্গে একটি লোকও নেই। পুষ্কর পাশায় জিতে যা মুখে এসেছে তাই তার দাদাকে বিদ্রূপ করে বলে শেষে সেই দুরাত্মা নিজেকে রাজ্যের রাজা ঘোষণা করে দিয়েছে। যে নলের হয়ে কথা বলবে তাকে
মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাজেই প্রজারা গোপনে কেবল চোখের জল ফেলে, কিন্তু রাজাকে দেখলেও কোনো কথা বলে না। আজ রাজা নল এবং দময়ন্তীর কাহিনীর চতুর্থ অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।